আমি ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায়, সে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব। বিভিন্ন মহলে যখন শেখ হাসিনাবিহীন রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের আলোচনা চলছে, তখন সেই জল্পনার জবাব দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজেই। এক একান্ত সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবে সেই সিদ্ধান্ত কোনো বিদেশি শক্তি, কোনো রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা কোনো বহিরাগত গোষ্ঠী নেবে না। সেই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের কাউন্সিল এবং দলের নেতাকর্মীরাই। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। দলের নেতৃত্ব গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়। তাই নেতৃত্ব কে থাকবে বা থাকবে না তা নির্ধারণের অধিকার কেবলমাত্র দলের। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, আওয়ামী লীগের পুনর্বাসনের শর্ত হিসেবে শেখ হাসিনাকে সভাপতির পদ ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এমনকি পরিবারের কাউকে দলের নেতৃত্বে না রাখার কথাও বলা হয়েছে। তবে এইসব প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজেই। শেখ হাসিনার ভাষায়, যারা একদিকে গণতন্ত্রের কথা বলে আবার অন্যদিকে কোনো দলের নেতৃত্ব নির্ধারণ করে দিতে চায়, তারা আসলে গণতন্ত্রের কথা বলছে না। এটি নতুন ধরনের উপনিবেশবাদ। রাজনীতি থেকে অবসরের প্রসঙ্গেও কথা বলেছেন তিনি। তার পুত্র সজীব ওয়াজেদ জয় এর আগে বলেছিলেন, একসময় শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর নিতে চান। এ বিষয়ে শেখ হাসিনা বলেন, মানুষের জীবনে অবসর একটি স্বাভাবিক প্রক্রিয়া। তিনিও নতুন নেতৃত্বকে দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছেন বিভিন্ন সময়। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণকে ছেড়ে বিশ্রামে যাওয়ার সুযোগ তিনি দেখছেন না। তিনি বলেন, বাংলাদেশের জনগণের নিরাপত্তা, উন্নয়ন, গণতন্ত্র, আইনের শাসন এবং নতুন প্রজন্মের নেতৃত্ব নিশ্চিত করেই তিনি অবসরের কথা ভাববেন। রাজনৈতিক সংকটের এই সময়ে তৃণমূলের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের সূত্রের দাবি, প্রতি শনিবার তিনি দায় মুক্তি নামে একটি অনলাইন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সেখানে বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবার, আহত ব্যক্তি এবং দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন তিনি। এছাড়া হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের বিভিন্ন গ্রুপের মাধ্যমে দেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীর সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। শেখ হাসিনা বলেন, 1981 সালে দেশে ফেরার পর দলীয় নেতাকর্মীরাই ছিলেন তার সবচেয়ে বড় শক্তি। সেই সম্পর্ক আজও অটুট রয়েছে। তাই যে কোনো পরিস্থিতিতে তিনি কর্মীদের পাশে থাকতে চান। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে যত জল্পনা কল্পনাই থাকুক না কেন, শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যে একটি বিষয় পরিষ্কার, আওয়ামী লীগের নেতৃত্ব ছাড়ার কোনো ইচ্ছা আপাতত তার নেই। বরং তিনি জানিয়ে দিয়েছেন, জনগণের অধিকার, গণতন্ত্র এবং তার রাজনৈতিক আদর্শের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তিনি বিশ্রামে যেতে রাজি নন। বাংলাদেশের রাজনীতিতে তাই আবারও কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা, আর তার নেতৃত্ব নিয়েই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। একদিন সমস্ত বিচার হবে। আবার প্রত্যেকটা নেতা কর্মীর গায়ে যারা হাত দিয়েছে, আমি একটা একটা করে উকুনের মতো বেছে বেছে তাদের শাস্তি দেওয়া হবো।